আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো সংবাদ। জি ম্যাডাম, দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ 10টা ক্লায়েন্ট আমরা পেয়েছি। আর প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু আমাদের স্যাম্পলগুলো পছন্দ করেছে। ইভেন 10% টাকা কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে। এটা তো খুবই ভালো কথা। আচ্ছা ফারুক সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি ক্লায়েন্টের অর্ডারগুলো কনফার্ম করে দ্রুত ডেলিভারি করার ব্যবস্থা করেন, ঠিক আছে? জি ম্যাডাম, ঠিক আছে। জি আসুন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আমার কাজ শেষ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে ফিরে আপনাকে নিয়ে বেরোবো। ওকে ছুটু, আলহামদুলিল্লাহ বলো। কেন? আমাদের সব লোন, সব ঋণ প্রায় শেষের দিকে, এই সপ্তাহের শেষ কিস্তি। আলহামদুলিল্লাহ, তুমি পেরেছো, তুমি পেরেছো। আমি পেরেছি। কি ছোট ভাই, কেমন আছিস? রূপা, শুনলাম সব লোন নাকি প্রায় শোধ হয়ে গেছে। জি ভাইয়া। হ্যাঁ, ম্যানেজার আমাকে কল দিয়েছিল, বলল যে বায়াররা নাকি আমাদের প্রোডাক্টগুলো খুব বেশি পছন্দ করছে, অনেক বড় বড় বাজেট আসছে, ব্যবসা আবার ঘুরে দাঁড়াইছে। আমার শুনে খুব ভালো লাগলো। কিন্তু আপনাদের সব পূরণ হয় নাই। কি বলছিস? কি পূরণ হয়নি? এই যে রূপাকে পুলিশদের ধরে দিতে গেছিলেন। কি বলিস পাগল ভাই আমার, ধুর, ওর কথা কিছু মনে করো না। আসলে আমি জানতাম তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে, এর জন্যই তোমাকে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়েছিলাম, তাই না জুই? হ্যাঁ, এই জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। তা এখন পাওয়ার অফ অ্যাটর্নি তোমার ভাইয়ের নামে করে দাও, তোমার আর কি কাজ? তা কেন করব আমি? এই কোম্পানিতে কি ভাইয়া ইনভেস্ট করেছে, নাকি ভাইয়ের কোনো অবদান আছে? উল্টো ভাইয়ের অতিরিক্ত লোন নেওয়ার কারণে কোম্পানি দেউলিয়া হতে বসেছিল, আর এখন পর্যন্ত আমাকে সেই কিস্তি টানতে হচ্ছে। একদম ঠিক বলেছো। তোমার ভাইয়া তো এই কোম্পানির এমডি ছিল, এখন কি তোমার ভাইয়া বেকার বাসায় বসে থাকবে? না, বেকার কেন বসে থাকবে? ভাইয়ের যোগ্যতা অনুযায়ী আমি ভাইকে একটা চাকরি দিয়ে দিচ্ছি অফিসে। ভাই আপনি একটা কাজ করতে পারেন, কি কাজ? আপনি অফিসে সুপারভাইজার হিসেবে জয়েন করতে পারেন, ওই পদটা খালি আছে। আর না হলে অফিস সহকারী হিসেবেও জয়েন করতে পারেন, ওই পদটাও খালি আছে। তুমি কিন্তু তোমার ভাইকে অপমান করে কথা বলছো। আপনার মনে হয় রূপাকে অনেক সম্মান দিয়েছিলেন। এই, এখানে বসে বসে কি অপমান সহ্য করবা? চলো উপরে চলো, যত সব। ওদের চাকরি দিও না, ওরা ভালো না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, ঠিক আছে? এখন ফাইলটা দেখি। খুব দ্রুত আপনাকে নিয়ে আমি চিকিৎসা করাতে যাব, বুঝলেন? নাও চা নাও। মানে তুমি, বুঝলাম না, তুমি কি কাজের মেয়ে ডিউটি শুরু করলে নাকি? কাজের মেয়ে না কি তা একটু পরে বুঝবে। কি করছো? রূপার চায়ের মধ্যে তো ওটা দিয়ে আসছি। ওইটা মানে কি? রূপার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিয়ে আসছি। চায়ের চুমুক দিতে না দিতে অজ্ঞান হয়ে যাবে, আর আমরা যে টুক করে টিপসই নিয়ে নেব। শিওর কাজ হবে তো? হবে মানে 100% কাজ হবে। এই হ্যাঁ, কাপটা একটু ধরো তো। জুই, এই জুই, কি হয়েছে তোমার? তুমি কি নিজে অজ্ঞান হয়ে গেলে নাকি? এই কে, কোথায় আছিস? মা, এই এদিকে আসো, দেখো জুই অজ্ঞান হয়ে গেছে। মা, এই যে আপনারা সত্যি করে বলুন তো, আপনার ওয়াইফ কি খেয়েছিল? এতক্ষণ হয়ে যাচ্ছে এখনো জ্ঞান ফিরছে না। ঘুমের ওষুধ খেয়েছিল চায়ের সাথে।
মাই গড, চায়ের সাথে ঘুমের ওষুধ কিভাবে খেলো? চায়ের সাথে মিশিয়ে খেয়েছিল, অন্যকে খাওয়াতে গিয়ে ভুলে নিচে খেয়ে ফেলেছে। দেখুন, আপনার ওয়াইফ এমনিতেই অন্তঃসত্ত্বা ছিল, তার উপরে এভাবে পড়ে যে এত ব্লিডিং হয়েছে, এই মুহূর্তে যদি তাকে রক্ত না দেওয়া যায় তাহলে তাকে বাঁচানোই সম্ভব হবে না। এদিকে আবার লাগবে এবি নেগেটিভ রক্ত, যেটা আমাদের স্টকে নেই। আপনি 30 মিনিটের মধ্যে এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, 30 মিনিটের মধ্যে আমি কিভাবে এবি নেগেটিভ রক্ত জোগাড় করব? ডাক্তার সাহেব, আমি দিব রক্ত। আপনার এবি নেগেটিভ? জি, আমার গ্রুপ এবি নেগেটিভ। থ্যাঙ্কস গড। আপনি এখনই 102 নম্বর রুমে যান। জি। আমি আসছি। এই, এত কিছু জানার পরও তুমি উপকার করতেছো? আমার কাছে সবার আগে আমার পরিবার বড়। আমার পরিবারের মানুষের কিছু হোক এটা আমি চাই না। ভাবিকে বাঁচাতে হবে, আসুন। ভাবি, আসবো? রূপা, হ্যাঁ এসো। কি অবস্থা ভাবি এখন আপনার? কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না বোন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জন্য আমি একটু স্যুপ বানিয়ে নিয়ে আসি। কিচ্ছু করে আনতে হবে না বোন, তুমি আমার পাশে বসো না। বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি স্বার্থের লোভে মানুষ থেকে পশু হয়ে গিয়েছিলাম, তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি। ছি ছি ভাবি, আপনি আমার কাছে মাপ চাইছেন কেন? আমি আপনার ছোট বোনের মতো, আমার কাছে মাপ চাওয়ার কিছু নেই। আপনি আর বাচ্চা দুজনেই যে সুস্থ আছেন এটাই আলহামদুলিল্লাহ। সবই তোমার জন্য হয়েছে বোন। না না ভাবি, আমার জন্য কিচ্ছু হয়নি। আল্লাহ চেয়েছেন আমার মাধ্যমে আপনার উপকার হোক, তাই হয়েছে। দেখবেন একদিন আপনার মাধ্যমে আমার উপকার হবে। এভাবেই পারিবারিক বন্ধনগুলো সৃষ্টি হয়, আর এই জন্য পারিবারিক বন্ধনগুলো এত মূল্যবান। এখন আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। না না না, কষ্ট করে কিচ্ছু করতে হবে না রূপা। না বললে তো হবে না। আপনার না আমি শুনবো নাকি? এখন আপনাকে প্রচুর খেতে হবে। আপনার জন্য না হলেও আমার সোনামণির জন্য খেতে হবে না? এখন সারাদিন শুধু খাবেন আর রেস্ট নেবেন, ঠিক আছে? বসেন, হ্যাঁ, আমি এখনই আসছি। কি ব্যাপার ম্যানেজার সাহেব, হঠাৎ আপনি বাসায় এলেন যে? স্যার, আপনারা তো দুজন মালিকের কেউ অফিসে যাচ্ছেন না, অফিসের সম্পূর্ণ চাপ আমাকে একা সামলাতে হচ্ছে, তাই তো বাধ্য হয়ে বাসায় আসলাম। আপনার বোধহয় কিছুটা ভুল হচ্ছে। অফিসের একক মালিক তো এখন থেকে রূপা, আমি কেউ না। স্যার, ম্যাডাম তো ডিট চেঞ্জ করে দিয়েছেন। কি করেছে? ম্যাডাম তো আপনারা দুই ভাইয়ের নামে অর্ধেক অর্ধেক সম্পত্তি ডিট করে দিয়েছেন। একটু দেখাতে পারবেন? স্যার প্লিজ। কবে করেছে? এই তো ম্যাডামের অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি রেডি হয়ে আসছি। জি স্যার, সালাম। মা, আমাদের ব্যাংকের সব লোন পরিশোধ হয়ে গেছে। আচ্ছা মা, তাহলে কি এবার আমার টুটুলের চিকিৎসাটাও হবে? তুমি কি সে টাকাটাও ম্যানেজ করতে পারবে? না মা, মাত্র তো ব্যাংকের ঋণ পরিশোধ করলাম, আস্তে আস্তে আমি সব টাকা জোগাড় করে ফেলবো। আস্তে আস্তে করতে হবে না রূপা, যে টাকা জোগাড় হয়েছে সেটা দিয়ে আমাদের টুটুলের চিকিৎসা খুব ভালো মতো হবে। জোগাড় হয়ে গেছে মানে ভাবি, বুঝলাম না। আমি জুয়ের নামে একটা প্লট কিনেছিলাম, সেই প্লটটা আমি বিক্রি করে দিয়েছি। কিন্তু কেন ভাইয়া? তুমিই তো শিখিয়েছো পরিবার সবার আগে। বেঁচে থাকলে এরকম 2-4টে প্লট কেনা কোনো বিষয় না। ওর বিদেশে চিকিৎসার জন্য যত খরচ লাগে সব আমি দেব। ওখানে আমার লোক সেট করা আছে, ওখানে তোমরা 1 মাস থাকবে, ওর উন্নত চিকিৎসা হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করার জন্য কি চিমটি কাটতে হবে নাকি? শোনো, তোমরা 1 মাস হানিমুনও করবে, আমাদের টুটুলের চিকিৎসাও হবে। কি? ঠিক আছে মা, আমি ভিতরে গেলাম টুটুলকে নিয়ে।
মা। শেষ পর্যন্ত তোমরা যা করলে আমি চিরদিন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো মা। কি টুটু সাহেব, আমরা কোথায় যাচ্ছি বলেন তো? থাইল্যান্ড। কেন যাচ্ছি? আমার চিকিৎসা করাতে। না, হয় নাই। তাহলে আমরা আরেকটা কাজে যাচ্ছি, কি? হানিমুন করতে। কি টুটু শেফ চুপ করে আছে কেন? আরে বাবা, টুটু শেফ দেখে বড় লজ্জাও পাচ্ছে। থাক, আর লজ্জা পেতে হবে না, আপনি সামনে তাকান। আসেন, বউয়ের কাছে আসেন, আসেন আসেন।